শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কাল সাফের ফাইনালে ওঠার লড়াই, নেপালকে হারাতে মরিয়া বাংলাদেশ, লক্ষ্য পূরণে ভিন্ন কৌশলের বার্তা ব্রুজনের। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে 148 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে লিটন মুশফিকদের হতাশা। ফর্ম ধরে রেখে বিশ্বকাপ রাঙানোর অপেক্ষায় মুস্তাফিজ, আমিরাতের আইপিএল অভিজ্ঞতার সঙ্গী। প্রথম রাউন্ড নিয়ে সতর্ক টাইগাররা। ঘরোয়া হকিতে আবারও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ক্লাব কাপে মারামারি কাণ্ডে এক ম্যাচ নিষিদ্ধ জিমি, 50,000 টাকা জরিমানা। সাব চ্যাম্পিয়নশিপে কাল ফাইনালে ওঠার লড়াই, নেপালকে হারিয়ে লক্ষ্য পূরণের প্রত্যয় বাংলাদেশের। কাল ম্যাচ শুরু বিকেল 5টায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল তপুরা। সাফল্য পেতে ভিন্ন কৌশলে খেলানোর চিন্তা কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে ড্র করলেই ফাইনাল, তাই চাপমুক্ত খেলায় জোর নেপালের। আরেক ম্যাচে ফাইনাল খেলতে মালদ্বীপের সাথে জয়ের বিকল্প নেই ভারতেরও। মালেতে আক্ষেপ ঘুচানোর সুযোগ বাংলাদেশের। সবশেষ 4 আসরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলটির সামনে ফাইনালের হাতছানি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয় ফাইনাল খেলবে জামাল দপুরা, নয়তো কপালে জুটবে সেই প্রথম রাউন্ডে আটকে যাওয়ার নিয়তি। প্রতিপক্ষের দুর্গ ভেঙে করতে হবে গোল, নয়তো আর ড্রতেই স্বস্তি খুঁজে পাবে নেপাল। তাই তো এবার আক্রমণাত্মক কৌশলের দ্বারস্থ লাল সবুজের স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুজন। হিমালয় কন্যা নেপালের বিপক্ষে রেকর্ড বাংলাদেশের পক্ষে। 22 দেখায় 13 জয়ের বিপরীতে 7টি হার। কিন্তু সাফের হিসাব বলে ভিন্ন চিত্র। সবশেষ 3 আসরেই নেপালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। তবে ব্রুজন ভাবতে চান নতুন করে। ইয়াসিনের অনুপস্থিতি দলের প্রভাব ফেলবে না, সেটাও জানালেন স্পষ্ট। আমাদের উপর বিশ্বাস রাখুন, নেপালের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছি না। ইয়াসিন না থাকায় প্রভাব পড়বে না। ফাইনালে উঠলে তাকে নিয়ে পরিকল্পনা থাকবে। আত্মবিশ্বাসী অধিনায়ক জামালের যত ভাবনা নিজেদের নিয়ে। তপু তারিকরা রুখে দেবেন নেপালের ফরোয়ার্ডদের, আর রাকিব, সাদ, মতিনরা কাটাবেন গোলখরা আস্থা তার। নেপালের বিপক্ষে লক্ষ্য থাকবে ইতিহাস গড়ার। আমরা আত্মবিশ্বাসী, বর্তমান দলটির উপর পূর্ণ আস্থা আছে। বিপিএলে তারা নিজেদের প্রমাণ করেছে, এবার জাতীয় দলের জন্য করার সময়। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতা হয়নি নেপালের। সেই অপূর্ণতা ঘুচাতে এবার মরিয়া নেপাল। বাংলাদেশকে টপকে ফাইনালে নাম লেখাতে চাপমুক্ত খেলায় জোর নেপাল ম্যানেজমেন্টের। কঠিন ম্যাচ অপেক্ষা করছে। নিঃসন্দেহে বাংলাদেশ ভালো দল। ড্র হলে এগিয়ে যাব, তবে আমরা জয়ের জন্য মাঠে নামব। নিজেদের মাস্টউইন ম্যাচে অস্কারের পাঠশালায় নেপাল বধের প্রস্তুতি। বাংলাদেশ কি পারবে 16 বছর ধরে ফাইনালে না খেলার আক্ষেপ দূর করতে, নাকি হিমালয় দেশটির কাছে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। সাফে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের কঠিন পরীক্ষা নেপাল। প্রতিপক্ষের আক্রমণ সামলানোর গুরুদায়িত্ব তপু তারিকদের ওপর। অঞ্জন মানুষদের বোতলবন্দি করতে আরো কৌশলী হতে হবে বেঙ্গল টাইগার্সকে। অন্যদিকে আক্রমণ ভাগে জ্বলে উঠতে হবে রাকিব, বিপ্লুদের। এত আশা, স্বপ্ন সবই এখন ঝুলে আছে নেপাল ম্যাচের উপর। জিতলে সাফল্যের পাল্লা ভারী, তা না হলেই আবারও ব্যর্থতার এক সাফ মিশন হবে শেষ। অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে কোচ অস্কার ব্রুজন চাপ অনুভব করছেন। মনে পড়তে পারে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপ অভিজ্ঞতার কথা। কিছুদিন আগে মালের এই ভেন্যুতেই স্বপ্ন ভেঙেছিল জিততে না পারায়। এবার কি আক্ষেপ গুঁজবে বেঙ্গল টাইগার্সকে নিয়ে? গোলপোস্টে জিকু আস্থার প্রতীক, কম যান না নেপালের কিরণ কুমার। দলের অধিনায়কও তিনি। রক্ষণে বাংলার সেনা তপু বর্মন ও তারিক কাজী, নেপালে অনন্ত তামাং ও রোহিত চাঁদ। মিডফিল্ডের দখলে জামাল সোহেলদের চ্যালেঞ্জ জানাবেন তেস্তামাং ও পূজন উপারকোটি।
আক্রমণ ভাগে নেপাল এগিয়ে, ফরওয়ার্ড অঞ্জন বিস্তা, মানিস ডাঙ্গি এই সাফে গোল পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশের 2 গোল 2 ডিফেন্ডারের। ফরওয়ার্ডরা কেবল সুযোগই নষ্ট করেছেন। চাপের মুহূর্তে এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে হবে রাকিব বিপ্লুদের। 5 দিন বিরতির পর চাঙ্গা হয়ে নামবে বাংলাদেশ। অন্যদিকে ভারতের সঙ্গে লড়াইয়ের 2 দিন পর নামছে নেপাল। বাংলাদেশ কি 2005-এর পর ফাইনালে উঠতে পারে, নাকি গত 4 আসরের মতো আবারও প্রথম পর্বে বাজবে বিদায় ঘণ্টা, তারই অপেক্ষা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের 148 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 95 রান। আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটন ফেরেন 11 রানে, তাকে অনুসরণ করে 16তে আউট নাইম শেখ। 2 ওপেনারের বিদায়ে হাল ধরেছেন মুশফিক সৌম্য, তবে রানের গতি বাড়িয়ে নিতে পারেনি টাইগাররা। মুশফিকের মতো আফিফও এদিন ব্যর্থ হয়েছেন। এক প্রান্ত আঁকলে সৌম্যের 34 রানই সর্বোচ্চ। পিঠের ব্যথার কারণে বিশ্রামে মাহমুদুল্লাহ রিয়াদ। এ ম্যাচেও দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। আর আইপিএল ব্যস্ততা শেষে ফিরে মুস্তাফিজও রয়েছেন বিশ্রামে। টি-20তে টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন মুস্তাফিজ। বিশ্বকাপে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ট্রাম্প কার্ড। বৈচিত্র্যময় বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জানেন কাটার মাস্টার। সম্প্রতি তার ফর্ম আর আইপিএল অভিজ্ঞতা দলের বড় প্রাপ্তি। সেই সাথে আগের বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্সও ফিজের জন্য প্রেরণার। বিশ্বকাপে বিশ্বকাপানো বোলিং, রহস্যময় কাটারে স্টাম্প উপড়েছিলেন বারে বার। মুস্তাফিজ ধাঁধায় কিউবিরা হয়েছিল নাজেহাল। টি-20-র বিশ্বমঞ্চে প্রথমবারই ফিজ পেয়ে যায় 5 উইকেটের স্বাদ। ওটাই টাইগারদের সেরা। সময় গড়িয়েছে, কঠিন বাস্তবতা মুস্তাফিজকে মুদ্রার 2 পিঠি দেখিয়েছে। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়েছেন এতটা পথ। টাইগার পেস অ্যাটাকের নেতা হয়ে আলো জ্বালিয়ে চলেছেন ম্যাচের পর ম্যাচ। এবছর ঘরে বাইরে মুস্তাফিজের পারফরমেন্স দারুণ। 11 টি-20-তে অ্যাকাউন্টে জমেছে আরও 18 উইকেট। ওভার প্রতি খরচ 6-এর নিচে। সাকিবের পর তিনি টাইগার ক্রিকেটের গ্লোবাল স্টার। আইপিএলে মুস্তাফিজকে নিয়ে মাতামাতি হয়। প্রতিপক্ষ তার রহস্য ধরতে মাঝে মধ্যেই হিমশিম খেয়ে যায়। রাজস্থান রয়্যালসের রাজ করেই কাটার মাস্টারের পরবর্তী মিশন টি-20 বিশ্বকাপ। আমিরাত পর্বে উড়ন্ত শুরু দিয়েছে আত্মবিশ্বাস, শেষটা যদিও অস্বস্তি নিয়ে। গত 3 ম্যাচে খরুচে বোলিং মুস্তাফিজকে আরো শক্ত হতে শিখিয়েছে নিশ্চয়ই। টি-20-র বিশ্ব আসরে টাইগারদের ট্রাম্প কার্ড মুস্তাফিজ। 5 বছর আগের অভিষেক ছিল রঙিন। 3 ম্যাচে তুলেছিলেন 9 উইকেট, ইকোনমি 7-এর কিছু বেশি। ইনিংসের শুরু, মাঝে কিংবা ডেথ ওভার মুস্তাফিজ সবখানেই ফিট। স্লোয়ার কাটারে সবার সেরা, দলের সেরা অস্ত্র। বৈচিত্র্যময় বোলিংয়ে বাজিমাত করতে জানেন। ওমান আমিরাতে মুস্তাফিজ শো দেখার অপেক্ষা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় স্বপ্ন নিয়ে টি-20 বিশ্বকাপ মিশনে বাংলাদেশ। মাহমুদুল্লাহর নেতৃত্বে সাকিব, মুশফিক, মুস্তাফিজদের অভিজ্ঞতায় সেরা সাফল্যের আশা লাল সবুজের। আইসিসি র্যাঙ্কিংয়ের 14, 15 আর 18তে থাকা স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান বড় বাধা হওয়ার কথা নয় প্রথম রাউন্ডে। তারপরও এই ফরম্যাটে যে কেউই হতে পারে বিপদের কারণ, সেজন্য সতর্ক থাকতে হচ্ছে টাইগারদের। বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ বড় স্বপ্নের কথা জানিয়ে গেছেন। টি-20 ফরম্যাট বলে সেই সব আশার বাণীর মাঝে একটা কিন্তু রেখে দিয়েছেন। বিশ্বমঞ্চে অঘটনের সংখ্যা কম নয়। ছোট দলগুলো সেখানে প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে থাকে। বাংলাদেশও একসময় ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলগুলোকে ছিটকে দিয়েছে। প্রথম রাউন্ডে বাংলাদেশের পরীক্ষা নিতে পারে স্কটল্যান্ড। এই দলের বিপক্ষে টি-20-তে হারের স্মৃতি আছে। 2012-তে একমাত্র লড়াইয়ে 34 রানে হেরেছিল টাইগাররা। র্যাঙ্কিংয়ে 14তে থাকা দলটি 2007 থেকে টি-20 খেলছে। 69 ম্যাচে তাদের জয় 31টি। জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে জয় আছে। ঘরের মাঠে ওমানকে ছোট করে দেখার সুযোগ নেই, যদিও ওদের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি করেছেন তামিম। 2015 থেকে এখন পর্যন্ত 36 টি-20-তে ওদের জয় 16টি। স্কোয়াডে থাকা 7 অলরাউন্ডার তাদের শক্তি। স্পিন অ্যাটাক নিয়েও সতর্ক থাকতে হচ্ছে টাইগারদের। পাপুয়া নিউগিনি প্রথমবার বিশ্বকাপের মঞ্চে। জায়ান্টদের বিপক্ষে খেলার সুযোগ হয়নি এখনো, তবে ছোটদের বিপক্ষে বেশ ধারাবাহিক।
র্যাঙ্কিংয়ে উঠে গেছে 15তে। টি-20তে 27 ম্যাচে তাদের জয় 17টি, আর হেরেছে 9 ম্যাচে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লাব কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে পুলিশ ক্লাবের সাথে মারামারি কাণ্ডে মোহামেডানের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে 1 ম্যাচ নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি। পাশাপাশি 50,000 টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। এই অর্থ তাকে খেলা শুরুর আগেই জমা দিতে হবে। বিতর্কিত সিদ্ধান্তের জন্য আম্পায়ার ইমতিয়াজ সানিকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি 10 ম্যাচ পরিচালনা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে টুর্নামেন্ট কমিটি। ফেডারেশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তে হতাশ মোহামেডান। বৃহস্পতিবার সেমির লড়াইয়ে অধিনায়ক জিমিকে ছাড়াই মাঠে নামতে হবে সাদা কালোদের। শেষ চারের লড়াইয়ে মেরিনার ইয়াংস ক্লাব অথবা সোনালী ব্যাংকের মুখোমুখি হবে ক্লাবটি। রাসেল মাহমুদ জিমি, তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী 1 ম্যাচ টুর্নামেন্টে আগামী যে খেলা আছে অর্থাৎ 1 ম্যাচ সে নিষিদ্ধ থাকবে। যে কারণে মাঠে গন্ডগোল, পুলিশের সাথে রেফারির গন্ডগোল, সেই ক্ষেত্রে তাদের একেবারেই ছোট শাস্তির মাধ্যমে এটা একটা পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্বকাপ বাছাই রাতে আলাদা ম্যাচে নামছে 3 বড় দল। রাত 1:45 ঘরের মাঠে পর্তুগালের প্রতিপক্ষ লুক্সেমবার্গ, একই সময়ে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের অতিথি হাঙ্গেরি, আর আলবেনিয়ার মাঠে খেলবে পোল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপীয় অঞ্চলের গ্রুপ এতে পর্তুগাল তারকা খেলোয়াড়ের হিসেবে বাকি 4 দলের চেয়ে এগিয়ে সেলেকাউরা। তবে 1 ম্যাচ ড্র করায় দ্বিতীয় স্থানে সান্তোসের দল। তুলনামূলক সহজ গ্রুপ, তাই 2-এ থাকা তাদের জন্য বড্ড বেমানান। 1 ম্যাচ বেশি খেলা সার্বিয়া সবার উপরে। শীর্ষস্থান ফিরে পেতে জয় চাই রোনালদোদের। প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে বড় জয়ে উজ্জীবিত দল, যদিও এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না পর্তুগাল। ইনজুরিতে নেই গুরেইরো, জোটাকে নিয়েও শঙ্কা আছে। ফরওয়ার্ডে রোনালদো সিলভার সাথে লেওয়াতে আস্থা সান্তোসের। আমার ছেলেদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। যারা ইনজুরিতে পড়েছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আপাতত বাকি ম্যাচগুলোতে জয় নিয়ে ভাবছি, যাতে আগেভাগেই কাতারের টিকিট পেতে পারি। এদিকে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে হাঙ্গেরি। সবশেষ প্রীতি ম্যাচে 5 গোলের জয়ে প্রস্তুতি সেরেছে 3 লায়ন্স। এই ম্যাচ জিতে চূড়ান্ত পর্বের দিকে এগোতে চায় সাউথগেটের দল। অ্যান্ডোরা ম্যাচের সবাই এই ম্যাচে খেলবে না, আমরা অবশ্যই পরিবর্তন আনব। এটা প্রীতি ম্যাচ না, বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ, সেগুলো মাথায় রেখেই দল সাজাবো। এদিকে 2-এ থাকা আলবেনিয়ার সঙ্গে জমবে পোল্যান্ডের লড়াই। সবশেষ ম্যাচে হাঙ্গেরিকে হারিয়েছে দ্য ইগলস। বিপরীতে লেভানডস্কির চমকের অপেক্ষায় পোল্যান্ড। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে জার্মানি। সোমবার রাতে বিশ্বকাপ বাছাই নর্থ মেসিডোনিয়াকে 4-0 গোলে উড়িয়ে মূল পর্বে জায়গা করে নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও প্রতিপক্ষের মাঠে শুরুতে আশা জাগা নিয়েছিল না জার্মানির। একের পর এক আক্রমণের পরও প্রথমার্ধ শেষ গোলশূন্য সমতায়। বিরতির পর ডেডলক ভেঙেছেন কাই হাভার্টস। 70 মিনিটে দারুণ ভলিতে জাল খুঁজে নেন টিমো ওয়ার্নার। এর কিছুক্ষণ পর জোড়া পূর্ণ করেন চেলসি তারকা। শেষ দিকে অনেকটা একক নৈপুণ্যে লক্ষ্যভেদ করেন জামাল মুজিয়ালা। আরেক ম্যাচে জিব্রাল্টার জালে গোল উৎসব করেছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপায়ের জোড়া গোলে ডাচদের জয় 6-0 ব্যবধানে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।